बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আমার এই নতুন চ্যানেলটা থেকে ফার্স্ট ব্লগস নিয়ে এসেছি। প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আমি সকাল থেকে আমি আমার ব্লগসটা শুরু করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার সকালে একটা ড্রিঙ্কস আছে সেটা খেয়ে নিয়েছি। আর হচ্ছে এখন আমার হাজব্যান্ডকে একটা রং চা বানিয়ে দিব। তার ডায়াবেটিস আছে, সেই জন্য তাকে আমি চিনি দিলাম না, চিনির পরিবর্তে জিরো ক্যালোরি যে একটা ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটা দিয়ে তাকে চাটা করে দিচ্ছি। আমিও চিনিটা অ্যাভয়েড করি, আমি ওই ট্যাবলেটটা দিয়ে আমি চাটা খাই আর কফি খাই। তাকে চাটা দিয়ে তারপরে আমি আমার কফি খেয়ে নিব। আর আপনাদের সাথে একটা কথা একটা জীবনের কাহিনী শেয়ার করব। সে কাহিনীটা হচ্ছে অনেক করুণ কাহিনী। কি বলবো আপনাদের সাথে, একটা মেয়েদের উপরে যে কি জুলুম হয় আমাদের সাথে, মেয়েদের উপরে একটা বাচ্চা কাচ্চা নিয়ে, সেটা নিয়ে আপনাদের সাথে আজকে ডিটেলস কথা বলবো। আসলে আমার ভিডিওটা আপনারা দেখতে থাকার আর আমার যে কাহিনীগুলো এটা হচ্ছে বাস্তব কাহিনী, একটা সিলেটের বোনের কাহিনী। সে কাহিনীটা আপনাদেরকে বলতেছি, শুনেন আপনারা। এই হাজব্যান্ড আর ওয়াইফ, ওনাদের দুই মেয়ে ছিল আগের। তখন উনি আবার প্রেগনেন্সি হওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার হাজব্যান্ড অন্য ধরনের টাইপের ছিল। উনি মেয়ে পছন্দ করতো না। দুটা মেয়ে হয়েছে, ফার্স্ট আর সেকেন্ড মেয়ে হয়েছে। উনি তারপরে কি বলল যে আমার ছেলে চাই, ছেলে যদি না হয়, এমনভাবে ওদের সংসারে কি অশান্তি শুরু হলো। কি বলল লোকটা, ওনার হাজব্যান্ডে বলল যে আমার যদি ছেলে না হয় তাকে ডিভোর্স দিয়ে দিবে। এই ধরনের কথাবার্তা চলছে। আসলে আমাদের এই যুগে এখন এই ধরনের নরপশুরা আছে, তারা বাচ্চার উপর ডিপেন্ড করে অনেক সময় সংসারটাকে নষ্ট করে দিয়ে দেয়। আসলে তাই না? আসলে তারপরও ইদানিং আমাদের সমাজে কিন্তু এগুলা অহরহর হচ্ছেও। আবার এখন ইদানিং আমি দেখেছি মানুষ সামাজিকতা শিখতেছে, সমাজটাকে ঠিক করতেছে, আস্তে আস্তে ভালোর দিকেও আসতেছে, ইসলামের দিকেও আসতেছে, ইসলামের সম্বন্ধে বুঝে। আমি যতটুকু দেখি আর কি এখন। আসলে আমি গল্পটা শেষ করি। তারপরে উনি প্রেগনেন্সি হওয়ার পরে উনি অনেক কষ্ট আল্লাহকে ডাকতেছে যে আল্লাহ আমার কি হবে কি না, আমার কি ছেলে হবে না মেয়ে হবে। এভাবে দেখেন ওনার খুবই কষ্টের দিন কাটছিল। 9টা মাস উনি টেনশনে ভুগছিল। একটা মহিলা যখন প্রেগনেন্সি হয় ওনাকে হাসি খুশি সব কিছুতে ওনাকে ভালো রাখতে হয়, যাতে ওনার বাচ্চাটা বেটার থাকে, ওনার নিজের শরীরটাও বেটার থাকে। উনি বেটার থাকবে দূরত্ব হয়ে, হাজব্যান্ডের থাকে বেটার রাখবে দূরত্ব হয়ে। ওনাকে অশান্তি আর কি নির্যাতন করেছিল, যে বলছে যে যদি প্রতিনিয়তিটা নিয়ে ঝগড়া হতো। বলতো যে আমার ছেলে বাচ্চা যদি না হয়, একটার পর একটা তুমি 2টা মেয়ে তুমি দিয়েছ হয়েছে, আমি আর মেয়ে বাচ্চা চাই না, ছেলে হতেই হবে। এটা আরও মনে করেন অনেক বছর আগের ঘটনাটা আমি শুনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। উনি বইয়ে কিন্তু কিও করে নাই যে ছেলে হবে না মেয়ে হবে, চেক আপও করে নাই। বইয়ে যদি মেয়ে হয়ে যায়, যদি হাজব্যান্ডটি শুনে তাহলে ছেড়েই দিবে, প্রেগনেন্সি অবস্থায় ছেড়ে দিবে। সেজন্য উনি কী করলো, চেক আপই করে নাই ভয়ে, যে আল্লাহ যাহা দেন আমি যখনই হবে তখনই দেখব। সেই জন্য উনি চেক আপ করে নাই। তারপর এভাবে দিন যাইতে থাকতেছে। তারপরে দেখা গেল আল্লাহরই হুকুম হলো, ওনার কি হলো, একটা ছেলে বাচ্চা হলো। 9 মাস যখন হলো একটা ছেলে বাচ্চা হলো, নর্মালি হয়েছে, ছেলে বাচ্চা হয়েছে। ছেলে বাচ্চা হওয়ার পর তো বাবা অনেক খুশি, ছেলে হয়েছে। আসলে যদি দেখেন এই ছেলে বাচ্চাটা বেবিটা যদি না হতো, ওনার কিন্তু ওনার সংসারটি নষ্ট হয়ে যেত। আল্লাহরই ইচ্ছা ছিল, আল্লাহ ওনার দয়া ধরেছেন। আর উনি সবসময় আল্লাহকে ডাকতেন, বলতেন যে আল্লাহ আমার যাতে সংসারটা ঠিক সেটার শেষটা তোমার উপরে আমি সব কিছু ছেড়ে দিয়েছি। আজকে যদি আমার ছেলে না হয় তাহলে আমার সংসারটাই চলে যাবে, আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিবে।
এভাবে করতে করতে উনি তো দিন কাটালেন, আল্লাহর উনির মুখে তাকালেন, দয়ার দিকে তাকালেন, দয়ার দৃষ্টিতে তাকালেন। ওনার কি হলো, একটা ছেলে বাচ্চা হলো। ছেলে বাচ্চা হওয়ার পরে তো হাসি খুশি দিন নিয়ে যাচ্ছিল, ওনার হার ডিভোর্স দেওয়া হলো না। আসলে এই ধরনের পুরুষের সাথে সংসার করণের থেকে আমি মনে করি সংসারটা না করাটাই বেটার। উনি যদি বাচ্চার জন্য সংসারটি ছেড়ে দেয়, সংসারটি নষ্ট করে দেয়, এতদিনের সংসার, আর অলরেডি দুটা মেয়ে আছে, তারপরও ওনার ভিতরে এই ধরনের মনোভাব, এত নিকৃষ্ট মনোভাব, এই ধরনের স্বামীর স্বামী না থাকা বলা আমি যতটুকু মনে করি। একটা সংসার, একটা মেয়ে কত কষ্ট করে গুছিয়ে গাছিয়ে সংসারটাকে তৈরি করে, আর যখন বিয়ের পরে সব কিছু ছেড়ে দিয়ে মা বাবা, সংসার, আত্মীয় স্বজন, তার জন্মস্থান, তার সব কিছু পরিচিত জিনিসগুলো সে ছেড়ে দিয়ে স্বামীর কাছে চলে আসে, একটা মানুষের কারণে চলে আসে। তারপরে এই মানুষটা যদি অমানুষ হয়ে যায়, সে যদি আপন না হয়, তাহলে কার কাছে যাবে এই মেয়েটা? আসলে আমাদের মেয়েদের জীবন একটা অদ্ভুত, একটা আজব জীবন, তাই না? এ তো আমি কথা বলতে বলতে অনেক কিছু কাজ করে ফেলেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখে দিতে পারেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এতো আমি আমার ছেলের টেবিলটা গুছালাম, আর এখন বুক সেলফটা গুছাচ্ছি। একটু কি পড়তেছে, সূর্যের আলো অপোজিটে পড়েছে, সেই জন্য একটু অন্ধকার লাগছে। প্লিজ একটু কমার দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকে যে কাহিনীটা বলেছি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন প্লিজ। আর আমি আমার ছেলেদের কথা একটু বলি। আমার দুই ছেলে, বড় ছেলের নাম হচ্ছে ওমর হুসাইন, আর ছোটো ছেলের নাম হচ্ছে খালিদ হুসাইন। আসলে আমি এখন আমার রান্না শেষ করে দিয়েছি, শেষ করে তো আমি আমার পছন্দের গরুর বড়ি পাক করেছি, সেটা দিয়ে এখন খাবার দাবার করব। আজ আমার নতুন চ্যানেলের নতুন ব্লগ, ফার্স্ট ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামন দিকে এগোতে পারি আপনাদের দোয়ায়, আপনাদের ভরসায়, আপনাদের যাতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।